বিওর আমি এনএস রহমান আনিস। আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইউকে ইমিগ্রেশন আইনে ব্যাপক পরিবর্তন আসছে আগামীকাল থেকে। তার মানে আজকে রাত্রে 12টার পর থেকেই ইমপ্লিমেন্ট হবে, যেটা অনেকে শঙ্কা বোধ করছেন যে পিএসডাব্লিউ ভিসা নিয়ে যে প্রপোজালটা আসছিল সেটা হচ্ছে যে আসলে স্পেশালি সেক্টর বেসড আসলে স্কিল ওয়ার্কার ভিসা, যেটা স্কিল ওয়ার্কার ভিসাতে ব্যাপক পরিবর্তন আসছে এবং পিএসডাব্লিউতে আসার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আসলে এখন পর্যন্ত সেটার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট উইল ইমপ্লিমেন্ট নিউ ইমিগ্রেশন রুলস ফ্রম জুলাই 22, মানে তোমার আগামীকাল থেকে। দ্য গভর্নমেন্ট এইমস টু রিডিউস নেট মাইগ্রেশন কমানোর জন্য আসলে গভর্নমেন্ট সেই উদ্যোগটি নিয়েছে। দ্য ইউকে গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং সিগনিফিকেন্ট চেঞ্জেস টু ইটস ইমিগ্রেশন রুলস, প্রাইমারিলি ইম্প্যাক্টিং দ্য স্কিল ওয়ার্কার রোড অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ব্রিং ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে যে জিনিসটা, সেক্ষেত্রে আসলে ব্যাপক পরিবর্তন আসবে। দ্য চেঞ্জেস ফোকাস অন রেইজিং দ্য স্কিল লেভেল and or for eligible jobs, increasing the minimum salary and restricting family members for certain rules. কিছু রুলে যে ফ্যামিলি আনতে এটা রেস্ট্রিক্ট করবে। Earlier this month, the UK government confirmed a major changes to immigration policy that will see overseas recruitment for care workers come to an end. আসলে বিদেশ থেকে যে কোম্পানিগুলি মানুষ আনার যে ওভারসিজ কোম্পানিগুলি কাজ করতো, সেক্ষেত্রে তাদের সেভাবে আর আসা যাবে না। এবং ফ্রম টুমোরো আগামীকাল থেকে দ্য হোম অফিস উইল রিফিউজ নিউ এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনস ফর কেয়ার ওয়ার্কার্স, সিনিয়র কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড হোম কেয়ারার্স, meaning that sponsors can no longer recruit frontline carers directly from overseas. ওভারসিজ থেকে নর্মালি ওভারসিজ বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে মানুষগুলি আসতো দেশে, সেটা আসলে বন্ধ হতে যাচ্ছে। তারপর অনেকে হয়তো ভাবছেন যে পিএসডাব্লিউর ভিসার ক্ষেত্রে একটা প্রপোজাল ছিল যে পিএসডাব্লিউ ভিসা 2 বছর থেকে পিএসডাব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসাটা 2 বছর থেকে 1.5 বছরে করা হতে পারে। এবং যেটা আগে একটা প্রপোজাল ছিল যে এজ ইয়েট আজকে পর্যন্ত গ্র্যাজুয়েট ভিসার যে রুটটা যেটা একটা প্রপোজাল ছিল যে 18 মাসের ডিউরেশনটা 2 বছর থেকে 18 মাসের নিয়ে আসবে। আজকে পর্যন্ত সেটার কোনো গত মে মাসে যেটা পাবলিশ করা হয়েছিল যে গ্র্যাজুয়েট ভিসা বা পিএসডাব্লিউ ভিসাটা 2 বছরের বর্তমানে আছে, 2 বছর থেকে তার 18 মাসে নিয়ে আসবে। বাট ইট ইজ নট ইয়েট টু ইন এফেক্ট, যেটা এখন পর্যন্ত সেটা যে এফেক্টিভ হবে সেটা এখনও কোনো কনফার্ম কিছু জানা যায়নি। আগামীকাল থেকে দেখা যাবে যে মেজর চেঞ্জেসগুলি কীভাবে আসছে, কোন পরিবর্তনগুলি আসছে, সেটা আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো কালকে আসার পরে। আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো ধারণা পাওয়া যায়নি যে পিএসডাব্লিউ গ্র্যাজুয়েট ভিসা 18 মাস থেকে 2 বছর থেকে 18 মাসে চলে আসবে, সুতরাং সে ব্যাপারে এখন পর্যন্ত ওয়ারি করার কিছু নাই। অনেকে হয়তো ভাবছেন, আমার কাছে কয়েকটা কল আসছিল আজকে রাত্রে 12টার মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করে দেন তাহলে তো 2 ইয়ার্স পাবেন। অনেকের 3 মাস সময় রয়েছে, 4 মাস সময় রয়েছে। তারপর আমাদের অ্যাডভাইস হলো যে আমরা আসলে ইমিগ্রেশন ওয়ান্স যে কোনো জিনিস যখন স্টার্ট হয় এবং যেটা যে ডিউরেশন যেটা যখন থেকে স্টার্ট হবে, কখন থেকে ইমপ্লিমেন্ট হবে, সেটা আইনটা পাস হওয়ার পরেই সেটা ক্লিয়ার করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে যে এটা এফেক্টিভ হবে কখন থেকে, এবং তখনই আসলে এটা ধারণা করা সম্ভব। আসলে অনুমানের উপর কোনো কিছু আসলে করা ঠিক না। সুতরাং যারা এখন পর্যন্ত গ্র্যাজুয়েট ভিসা বা পিএসডাব্লিউ ভিসা অ্যাপ্লাই করেননি বা করবেন, যাদের 2 মাস 3 মাসের ভিসা রয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত 2 বছর থেকে 18 মাসে আসার এখন পর্যন্ত কোনো ঘোষণা বা কোনো ডিক্লারেশন বা কোনো কিছুই আসেনি। সুতরাং কালকে জানা যাবে যে সেটা সেভাবেই। তবে অনেক আইনজীবীদের ধারণা যে সেটা 2 বছরই থেকে যেতে পারে, কারণ শুধুমাত্র ইমিগ্রেশনের যে চেঞ্জেসগুলি হয় সেগুলি ফিস বাড়ানো, থ্রেশহোল্ড বাড়ানো, ইনকাম বাড়ানো সহ বিভিন্ন কিছু জিনিস তারা হোম অফিস ইমপ্লিমেন্ট করে এবং যেটা এফেক্টিভ হয় যখন ডিক্লেয়ার হয় তখন এরপর থেকে। সুতরাং ভিসা রিডিউস করা, যেমন 2.5 বছর থেকে 2 বছরে, 2 বছর থেকে 18 মাসে, সেটা আসলে আমরা আসলে দীর্ঘদিন ধরে সেটা আমরা দেখছি না। তবে একটা জিনিস কি, যে ডিপেন্ডেন্টদের যেমন কেয়ার ওয়ার্কার বা বিভিন্ন ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে তাদের ভিসার স্ট্যাটাস যেটা আইএলআর পাওয়ার জন্য, ইনডিফিনিট লিভ পাওয়ার জন্য, যেটা 10 ইয়ার্সে নেওয়ার জন্য কোনো ক্ষেত্রে সেটা হয়তো সেই পর্যায়ে যাবে যে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স রুট। সুতরাং লেটস সি হোয়াট হ্যাপেন টুমোরো, এবং আমরা সেই আশায় থাকি। ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিস স্পিক। ধন্যবাদ।